জন বুল। জন বুল থাকতেন বিলেতে, আর বিপিন মল্লিকের বাড়ি ছিল বাংলাদেশে। একজনের লন্ডনে আর একজনের কলকাতায়। তবে দুজনের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়েছিল, এবং সূত্রটা ছিল পাটের। পাটের কারবারি ছিলেন দুজনেই। বিপিন মল্লিক এখান থেকে পাট কিনে চালান দিতেন, এবং জন বুল সেখানে সেটা বেচতেন। লাখ লাখ টাকার কারবার চলত। দুজনের কিন্তু সাক্ষাৎ পরিচয় ছিল না। হঠাৎ একদিন জন বুলের খেয়াল হলো বাংলাদেশটা বেরিয়ে আসা যাক। তার কাছে বাংলাদেশ মানে অবশ্য কলকাতা শহর। চিঠি লিখলেন বিপিন মল্লিককে, মাই ডিয়ার মিস্টার মল্লিক, আমি অমুক তারিখে কলকাতা পৌঁছুচ্ছি অমুক নামক স্টিমারে। একটা ভালো হোটেলে আমার থাকার ব্যবস্থা করো, এবং অসুবিধা না হয় স্টিমার ঘাটে এসো। ব্যবসাটা আরো বাড়ানো সম্ভব কিনা সেটাও দেখব, তোমাদের শহরটাও দেখব। যা যা ব্যবস্থা করা দরকার তা করো। তুমি তো আমাকে চেনো না, আমাদের আপিসের মিস্টার স্টিফেনকে সঙ্গে করে এনো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। মিস্টার স্টিফেনকেও আমি চিঠি লিখলাম। তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আসবার দরকার নেই। মিস্টার স্টিফেনের সহায়তায় আমি তোমাকে খুঁজে বার করব। আশা করি ভালো আছো। আমার শুভেচ্ছা নাও। ইতি ভবদীয় জন বুল। নির্দিষ্ট দিনে জন বুল এসে পড়লেন। বিপিন মল্লিক এবং মিস্টার স্টিফেন স্টিমার ঘাটে ছিলেন। বিপিন মল্লিকের মনে মনে যথেষ্ট ভয় ছিল, কি জানি কি রকম লোক হবে। খাঁটি বিলিতি সাহেব। তাছাড়া অত বড় লোক। বাড়ি থেকে বেরিয়ে ঠনঠনের কালীতলায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে প্রণাম করে মাকে অনেক কাকুতি মিনতি জানিয়ে এসেছিলেন তিনি। জন বুলের সঙ্গে আলাপ হয়ে নিশ্চিন্ত হলেন। চমৎকার লোক, বেশ হাসি খুশি, একটু দেমাক নেই, কথা বেশ স্পষ্ট, বুঝতে কষ্ট হয় না একটুও। এইটাই তো ভয় ছিল মল্লিক মশায়ের সবচেয়ে বেশি। বিলিতি সাহেব হাউ হাউ করে কি বলবে বোঝাই যাবে না হয়তো। জন বুলের কথা শুনে হাঁফ ছেড়ে বাঁচলেন তিনি। সমস্ত বোঝা যাচ্ছে। স্টিমার থেকে নেমে জন বুল ট্যাক্সিতে উঠলেন। চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। অসংখ্য লোক, সবাই কর্মব্যস্ত, ঘরমাক্ত কলেবর। খুব পরিশ্রমী তো এখানকার লোক দেখছি। কতক্ষণ কাজ করে? মল্লিক বললেন, দিবারাত্রে খেটে চলেছে। তাই নাকি? বাহ! মুগ্ধ নয়নে দেখতে দেখতে চললেন জন বুল। মনে হতে লাগলো খুব ভুল একটা ধারণা ছিল তার। ট্যাক্সি ছুটে চলেছে। জন বুল আবার হঠাৎ জিজ্ঞেস করলেন, কি খায় এরা? ডাল ভাত তরকারি, তাও পেট ভরে পায় না সব সময়। আবার উত্তর দিলেন মল্লিক একটু হেসে। হাই সি। ছোট্ট একটু শীষ দিয়ে চুপ করে গেলেন জন বুল। তারপর স্টিফেনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কি একটা জিজ্ঞেস করলেন চুপি চুপি। ও নো, মোটেই না, মাথা নেড়ে স্টিফেন বললেন। মল্লিক ব্যাপারটা বুঝতে পারলেন না ঠিক, চুপ করে রইলেন। হোটেলে পৌঁছে জন বুল বললেন, অনেক ধন্যবাদ মিস্টার মল্লিক, আমি এখন খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করব একটু, তারপর যাব আপিসে। আপিসের কাজকর্ম সেরে বেলা 5টা নাগাদ বেড়াতে বেরোবো। মিস্টার স্টিফেনের আজ কোথায় যেন একটা পার্টি আছে। বিকেলে তিনি যেতে পারবেন না আমার সঙ্গে। আপনি আসতে পারবেন কি? হ্যাঁ, খুব পারবো। অনেক ধন্যবাদ। ঠিক 5টার সময় একটা ট্যাক্সিতে চড়ে জন বুল এবং বিপিন মল্লিক শহর পরিদর্শন করতে বেরোলেন। মনুমেন্ট, চৌরঙ্গি, লাট সাহেবের বাড়ি, মিউজিয়াম প্রভৃতি নানা জিনিস দেখতে দেখতে অবশেষে ধর্মতলায় পৌঁছলেন তারা এসে। জন বুল হঠাৎ প্রশ্ন করলেন, আচ্ছা, কিছু দূর অন্তর অন্তর ওই যে আলো দিয়ে আয়না দিয়ে সাজানো ছোট ছোট দোকান রয়েছে, কি ওগুলো? দোকানদার দেখছি কোথাও পুরুষ, কোথাও স্ত্রীলোক, কোথাও বালক। মল্লিক বললেন, ওগুলো পানের দোকান। পান? সে আবার কি? মিষ্টান্ন কোনো রকম? সবাই তো কিনে কিনে খাচ্ছে দেখছি। না, মিষ্টান্ন নয়, তবে খেতে চমৎকার। আপনি খাবেন? বেশ তো। একটা ভালো পানের দোকানের কাছে ট্যাক্সি থামিয়ে মল্লিক নেমে গেলেন। একটা ভালো পান দাও তো, বেশ মশলা টশলা দিয়ে দিও, সাহেব খাবে। বেশি দাম দিয়ে রূপোর তবক দেওয়া দুখিলি পান জন বুলকে এনে দিলেন মল্লিক। দুটোই খেয়ে ফেলবো? একটু ইতস্তত করতে লাগলেন সাহেব। হ্যাঁ হ্যাঁ, দুটোই খেয়ে ফেলুন, সোৎসাহে বললেন বিপিন মল্লিক। জন বুল দুখিলি পানই মুখে পুড়ে চিবুতে লাগলেন। ট্যাক্সি চলতে শুরু করলো আবার। একটু পরেই সাহেবের সাদা কষ বেয়ে পানের ধারা গড়াতে লাগলো। সাহেব রুমাল বার করে মুখ মুছলেন।
মুছে রুমালের দিকে চেয়ে চমকে উঠলেন তিনি। এ কি, রক্ত নাকি? মল্লিক, এ কি কাণ্ড? ও কিছু নয়, পানির পি, আপনি চিবিয়ে যান। জন বুল চিবুতে লাগলেন, কিন্তু একটু পরেই কিরকম যেন হতে লাগলো তার। মাথাটা বনবন করে ঘুরছে, বুকের ভেতরটা কেমন যেন করছে, দম বন্ধ হয়ে আসছে যেন। সর্বনাশ, এ কি হলো? মল্লিক, আমি খুব অসুস্থ বোধ করছি, হোটেলে ফিরে চলো। ওয়াক ওয়াক। বমি করে ফেললেন জন বুল। দামি স্যুটে পানির ছোপ লেগে গেল চারিদিকে। কষ বেয়ে পানির লাল রং ঝরছে, চোখ কপালে উঠেছে। ভয় পেয়ে গেল মল্লিক। হোটেলে চলো শিগগির। হু হু করে ট্যাক্সিখানা হোটেলের সামনে এসে দাঁড়ালো। ভীত মল্লিক জন বুলকে আস্তে আস্তে ধরে ধরে নামালেন ট্যাক্সি থেকে। তারপর কোনো ক্রমে লিফটের সাহায্যে নিয়ে গেলেন তাকে ঘরে। দোতলায় সাহেবের জন্য আলাদা একটা ঘর ঠিক করাই ছিল। সাহেব ঘরে ঢুকে ধপাস করে বসে পড়লেন একটা চেয়ারে। তারপর বিহ্বল দৃষ্টিতে মল্লিকের দিকে চেয়ে বললেন, একজন ডাক্তার ডাকো মল্লিক, আমি বোধহয় আর বাঁচব না। রীতিমতো ঘাবড়ে গেলেন মল্লিক মশাই। হলো কি? পানে দোক্তা টোক্তা ছিল নাকি? সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে তো সর্বনাশ, পুলিশ কেসে পড়তে হবে। তাড়াতাড়ি ডাক্তার ডাকতে ছুটলেন তিনি। ডাক্তার নিয়ে ঘণ্টাখানেক পরে ফিরলেন। এসে দেখেন জন বুল মদ খাচ্ছেন। হুইস্কির বোতলের ছিপি খোলবারও তর্স হয়নি তার। বোতলের মুখটা ঠুকে ভেঙেছেন, আধ বোতল শেষ করে ফেলেছেন। মল্লিককে দেখে তার মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। এখন অনেকটা সুস্থ বোধ করছি, আর কোনো ভয় নেই। ডাক্তারবাবু তবু তাকে পরীক্ষা করলেন। তিনিও বললেন, না, আর কোনো ভয়ের কারণ নেই। ফি নিয়ে চলে গেলেন তিনি। তিনি চলে যাবার পর জন বুল বললেন, একটা সমস্যার সমাধান হয়ে গেল। আমি এসে থেকেই ভাবছিলাম। কি? ভাবছিলাম তোমরা এত খাটো কিসের জোরে? স্টিফেন বললে, আমাদের মতো যখন তখন মদ খাওয়া নিয়ম নয় তোমাদের। আমি ভাবছিলাম কিসের জোরে খাটছো তাহলে? এখন দেখছি ও বাবা, আমার মতো পার মাতালো যা খেয়ে ঘায়েল হয়ে পড়ে তা অনবরত চিবুচ্ছ তোমরা। গুড। জনবুল আর এক চুমুক নির্জলা হুইস্কি খেয়ে স্মিত মুখে মল্লিকের মুখের দিকে চাইলেন।